ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগামীকাল হচ্ছে 15ই জুলাই 2024 এবং এই আগামীকাল কিন্তু ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এখন এই আগামীকাল ডিএ মামলার শুনানি আরও একটি নতুন তারিখ পেতে চলেছে। এতে কিন্তু উদ্বিগ্ন সরকারি কর্মচারীরা। এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কি বলেছেন আমরা সেটা একটু শুনে নেব, তারপরে আমরা এই আলোচনায় আসছি। আগামী 15ই জুলাই 2024 যে ডিএ মামলাটি কজ লিস্ট হাতে এসে উপস্থিত হয়েছে আবারও, তাতে সাধারণ কর্মচারী সমাজ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ যথেষ্ট উদ্বিগ্ন। আমরা লক্ষ্য করেছি যে 28শে নভেম্বর 2022 থেকে 18ই মার্চ 2024 12 বার মামলাটাই উঠলে পরেও প্রথম দিকে কিছুটা অবজারভেশন শোনা হলেও পরবর্তীকালে তা একদম থমকে দাঁড়ায়। আমরা লক্ষ্য করেছি যে 60 নম্বরে যে একদম উঠবেই না, সেটা কিন্তু 100% যে নিশ্চিত, সে কথা কিন্তু এখনো বলা যায় না। তো সুতরাং আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে হাইকোর্টে এই মামলাটি যখন উঠেছিল তখন কিন্তু হাইকোর্ট থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল বা পরিষ্কার রায় ঘোষণা করা হয়েছিল যে এই ডিএ সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার, এবং এই ডিএ কিন্তু সরকারি কর্মচারীরা এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা প্রত্যেকে কিন্তু পাবে এবং এটা তাদের ন্যায্য অধিকার। তারপরে কিন্তু সরকারি পক্ষ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে এবং অনেকবার সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠেছে এবং বারবারই কিন্তু ডেট পেয়ে গেছে। এই মামলাটির কিন্তু কোনো শুনানি এখনও পর্যন্ত হয়নি। তো পরিষ্কার আপনারা এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায় তিনি কিন্তু একটু উদ্বিগ্ন রয়েছেন, এমনটাই কিন্তু বললেন। তিনি কেন এবং সরকারি কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু উদ্বিগ্নের মধ্যে রয়েছে। তার কারণ হচ্ছে তিনবার কিন্তু এই মামলাটি কজ লিস্টে কিন্তু 60 নম্বর সিরিয়ালে ছিল এবং আগামীকালও 60 নম্বর সিরিয়ালে রয়েছে। বিগত যে 3টে ডেটে 60 নম্বরে এই মামলাটি ছিল, সেখানে কিন্তু এই মামলাটি মহামান্য বিচারকদ্বয় যারা ছিলেন তারা কিন্তু এই মামলাটি শোনেননি। মাত্র একবার এমন একটা ঘটনা ঘটেছিল যে 64 নম্বর সিরিয়ালে তখন এই মামলাটি ছিল এবং মাননীয় বিচারক 1:16 মিনিটে কিন্তু এই মামলাটি শুনেছিলেন এবং তখন কিন্তু তিনি একটা মন্তব্য করেছিলেন যে হাইকোর্ট থেকে যখন ঘোষণা করা হয়েছে যে ডিএ সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার, তাহলে এই মামলাটি সুপ্রিম কোর্টে এলো কেন? এর কোনো সদুত্তর কিন্তু সরকার পক্ষের উকিল দিতে পারেনি এবং তার জন্য কিন্তু এই মামলাটি পর্যবেক্ষণের জন্য আরেকটি ডেট পেয়ে যায়। এখন প্রতিবারই যেটা দেখা যাচ্ছে যে 60 নম্বর সিরিয়ালে মামলা থাকছে এবং শেষে গিয়ে এই মামলাটি আর শোনা হচ্ছে না, আর একটা ডেট পেয়ে যাচ্ছে, ডেটের পর ডেট। এবং এই কারণেই কিন্তু সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কিন্তু অনেকটাই উদ্বিগ্ন যে আগামীকাল আদৌ এই মামলা শুনানি হবে কিনা। এখন মলয়বাবু পরিষ্কার বললেন যে তারা কিন্তু 100% নিশ্চিতভাবে বলতে পারছেন না যে এই মামলাটি কালকে শুনানি হবে না, এমনটা নয়। তার মানে হচ্ছে এই মামলাটি আগামীকাল শুনানি হতেও পারে, আবার আর একটা ডেটও পেতে পারে। তো এখন আমাদের তাকিয়ে থাকতে হবে যে এই ডিএ মামলা আগামীকাল কি রায় ঘোষণা করেন। আদৌ এই মামলাটি যদি ওঠে তবেই তার রায় ঘোষণা হবে, তা না হলে কিন্তু এই মামলার কিন্তু নেক্সট আরেকটি ডেট পেয়ে কিন্তু আবার যে জায়গায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে যাবে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।